জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। ছোটবেলা থেকেই পশু পাখির প্রতি অগাধ ভালোবাসা রাজবাড়ী জেলার তরুণ যুবক রাগিবুল ইসলামের। স্থানীয়ভাবে যে কোনো অসুস্থ পশু পাখিকে তিনি উদ্ধারের পর চিকিৎসা সেবা প্রদান করে সেগুলোকে আবার প্রকৃতিতে অবমুক্ত করে দেন। সম্প্রতি তিনি একটি মালিকবিহীন ঘোড়া উদ্ধার করেছেন, সেই ঘোড়াটির চিকিৎসা চলছে। বর্তমানে তার সংগ্রহে রয়েছে উদ্ধার করা এমন অনেক পশু এবং পাখি। আজ আপনাদেরকে জানাবো রাজবাড়ী জেলার তরুণ এই পশুপ্রেমী রাগিবুল ইসলামের গল্প। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাগিবুল ইসলাম। রাজবাড়ী শহরের নূরপুর গ্রামে আমার বাড়ি। আমি ছোটোবেলা থেকেই বিভিন্ন পশু পাখির প্রতি অনেক মায়া মমতা। আমি এই মায়া মমতার জায়গা থেকেই ছোটোবেলায় যখন খেলতে যেতাম তখন কোনো পশু পাখি পেলে সেগুলোর চিকিৎসা করতাম। যেমন কোনো পাখির ছানা অসুস্থ হয়ে আছে সেটাকে ধরে চিকিৎসা করতাম এবং প্রকৃতির মাঝে ছেড়ে দিতাম, এবং কোনো বিড়াল বা কুকুর অসুস্থ হলে সেগুলোর চিকিৎসা দিতাম। এভাবেই আমার ধীরে ধীরে পশু পাখির সাথে আমার মায়া মমতা গড়ে ওঠে, এবং সেই মায়া মমতার জায়গা থেকে আমি একসময় এই বিড়ালটিও রেস্কিউ করি। সাথে অনেক কুকুর, ঘোড়া এবং বাজ পাখি, টিয়া, অনেক ধরনের পশু পাখি আমি আজ পর্যন্ত রেস্কিউ করেছি। তো এখান থেকেই আমার পশু পাখির উপর মায়া জন্মে যায়। স্থানীয়রা অনেক সময় অনেক পশু বা পাখি যখন ঝড়ে আহত হয়ে যায়, অনেক রকমের পাখি বা পশু কোথাও পড়ে গিয়েছে, যে রেস্কিউ করতে হবে, তখন আমাকে ডাক দেয়। আমি আমার এরিয়া বা এরিয়ার আশেপাশের পশু পাখিগুলো অনেক সময় রেস্কিউ করে তাদেরকে প্রকৃতির মাঝে ছেড়ে দিই। আমি কিছুদিন আগে অনলাইনে দেখতে পাই যে বহরপুর নামের এক গ্রামে একটা বেওয়ারিশ ঘোড়া ঘোরাঘুরি করতেছে এবং বিভিন্ন লোকজনের ক্ষেত খোলা নষ্ট করতেছে। তো অনেক কৃষকরা তাকে অনেক মারধর করে। তা ঘোড়াটি মুমূর্ষু অবস্থায় এবং বিভিন্ন জায়গায় আহত অবস্থায় তাকে আমি উদ্ধার করি অনলাইনের এক ছোটো ভাইয়ের মাধ্যমে। তো ঘোড়াটি উদ্ধার করার পর আমি তাকে আমার নিজ গ্রামে এবং নিজ বাসায় নিয়ে আসি। আমি সেবা শুশ্রূষার মাধ্যমে প্রায় আজ 1.5 বছর যাবৎ ঘোড়াটি আমার কাছে রয়েছে। ঘোড়াটি এখন সম্পূর্ণ সুস্থ। এই মুহূর্তে আমার সংগ্রহে রয়েছে 15টি গারল ভেড়া এবং একটি ঘোড়া এবং কয়েকটি বেড়াল এবং কিছু কুকুর ছানা, এবং আমার সংগ্রহে বিশেষ ধরনের রঙিন জাতের মাছ রয়েছে। আমার সংগ্রহে প্রায় 30-40 হাজার রঙিন জাতের মাছ রয়েছে। তো এই মাছগুলো হচ্ছে আমাদের আয়ের উৎস। যেহেতু এত বড় খামার চালাতে গেলে আমাদের বিভিন্ন রকমের খাবার এবং খরচের দরকার আছে, তো এই মাছ থেকেই হচ্ছে আমরা এই আয় করে সেরে এই প্রাণীগুলোর পিছনে খরচ করে থাকি। ওনার কাছে একটা টিয়া পাখি ছিল। টিয়া পাখিটা বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করাতে গিয়ে গালের ভিতরে নল চলে যায়। সেই নলটা কোনোভাবেই বার করা যাচ্ছিল না। পরবর্তীতে আমরা অস্ত্রোপচারের মাধ্যমে সেই নলটা বের করি এবং টিয়া পাখিটিকে সুস্থ করি। টিয়া পাখিটি এখন সম্পূর্ণ বড় এবং সম্পূর্ণ পোষ মেনে গিয়েছে এবং খুব সুন্দরভাবে ও নিবিড়ভাবে কথা বলতে থাকে। আমাদের এলাকার ছেলে রাকিবুল পশু পাখিকে অনেক ভালোবাসে। সে পশু পাখি অসুস্থ থাকলে নিয়ে এসে চিকিৎসা করে সেবা করে সে তাকেও সুস্থ দান করে। এই আমাদের মামা রাগিবুল ইসলাম, সে আমাদের এলাকায় যদি কোনো অসুস্থ পশু পাখি, হাঁস মুরগি, কুকুর বিলাই যদি অসুস্থ হয়, সে সেগুলিকে খুঁজে আমরা খবর দিই। সে সেগুলিকে খুঁজে চিকিৎসা দিয়ে সুস্থ করে আবার নতুন করে সেগুলিকে পরিচর্যা করে ছেড়ে দেয়। মানুষ মানুষের জন্য, ঠিক তেমনি প্রকৃতির এই বোবা জীবজন্তুর প্রতিও রয়েছে আমাদের কিছু দায়িত্ব। রাগিবুল ইসলামের মতো প্রতিটি মানুষই আমরা হয়ে উঠব প্রকৃতি প্রেমী। পশু পাখির প্রতি আমাদের থাকবে মায়া মমতা। রাজবাড়ী থেকে কাজী তানভীর মাহমুদ, বাংলা ভিশন ডিজিটাল।